আসসালামু আলাইকুম। আজকে আমরা কফি নিচ নিয়ে আরেকটি ডিজাইন করব। আমাদের আজকের মেসেজটা হচ্ছে কফি এডিক্ট। এটার জন্য আমরা ফন্ট নিয়েছি অসওয়াল্ড বোল্ড। আমরা প্রথমে টেক্সটগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ওকে, এখন হচ্ছে কফি এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে একটু বড় করে দিব। এখন হচ্ছে কপিটাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিব। এখন এখান থেকে ও লেটারটা আমরা ডিলিট কি চেপে ডিলিট করে দেব। এখন হচ্ছে এখান থেকে কফি কাপটা আমরা এই জায়গায় নিয়ে আসব। কফি কাপের ভেক্টর বা যে কোনো ধরনের ভেক্টর আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, যেটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন আমরা কফি কাপ একটু বড় করে দিলাম। এটা হচ্ছে এখান থেকে এদিকে মিলিয়ে দিলাম, আর এখান থেকে একটু বড় করে দিলাম, সাইড থেকে একটু সাইডে একটু বড় করে দিলাম। ওকে, এখন পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এখন হচ্ছে আমরা এটা একটু ছোট করে নিলাম, তারপরে এটা এই সাইডে নিয়ে আসলাম। এখান থেকে এডিট, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট করে দিব 90। ওকে, এখন এডিট, এটা আমরা এই সাইডে নিয়ে আসবো। আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এই জায়গা থেকে এখান পর্যন্ত, এই যে একটু পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এই শেপটা কপি করে আমরা এই জায়গায় নিয়ে যাব, অল্টার চেপে ধরে কপি করব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু বড় করব। ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব। তারপরে এই শেপটা আমরা এভাবে ধরে ড্রাগ করে এখানে এসে মিলিয়ে দিব। এখান থেকে হচ্ছে এপাশে ক্লিক করে এটার সাথে এভাবে মিলিয়ে দিব। ওকে, এখন এটার গ্যাপটা আর এটার গ্যাপটা দেখবো যে একরকম আছে কিনা। ঠিক আছে, এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এখন আমরা এই শেপটা আবার একটু জুম করব, করে আমরা এই শেপটা একটা কাজ করি, আমরা এটা এ পর্যন্ত মিলিয়ে দিই। ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে এডিট, যেটা এটা আমরা এ পর্যন্ত মিলিয়ে দিই। এখন হচ্ছে আমরা এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে একটা ইলিপস শেপ নিব। ঠিক আছে, শেপটা নিয়ে এভাবে একটা শেপ আমরা ক্রিয়েট করব। ওকে, এখন হচ্ছে এই শেপটা আমরা অল্টার চেপে ধরে এভাবে কপি করব। কপি করে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এটার কালারটা আমরা আপাতত হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এটা আমরা এভাবে এখান থেকে ধরে এভাবে একটু ফাঁকা করে দেব। ঠিক আছে, এখন আমরা এই শেপটা এখানে নিয়ে আসব, নিয়ে এসে অল্টার চেপে ধরে এদিকে একটা কপি করব, তারপর আবার কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা এটা পুরোটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে এভাবে সমান করে দিব, তারপর কন্ট্রোল জি দিয়ে এটা অ্যালাইনমেন্ট থেকে এভাবে মাঝে নিয়ে আসব। এখন হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করব, করে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেব। ওকে, তারপরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে এই যে ভিতরের অংশগুলো আমরা ডিলিট করে দেব। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে পার্ট ফাইন্ডার থেকে মার্জ করে দেব।
এখন আমরা এটাতে এভাবে ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। তারপরে এই পাশের অংশটা আমরা এই কালারটা করে দেব। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে মাঝের অংশটা আমরা এই কালারটা করে দেব। এখন হচ্ছে এই শেপটা এই কালার করে দেব এবং এই শেপটা এই কালার করে দেব, আর মাঝের অংশগুলো আমরা এই কালার করে দেব। এখন হচ্ছে এই সাইডের অংশগুলো আমরা এই কালারটা করে দেব। এখন হচ্ছে আমরা এই কালার বক্স গুলো ডিলিট করে দেব আর পুরোটা সিলেক্ট করব, এভাবে করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব। ওকে, আমাদের ডিজাইনটি কমপ্লিট। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।